সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যত যত দিন যাচ্ছে আপনারাও তত শেয়ার মার্কেটের দিকে আগের দিকে যাচ্ছেন এবং একটা একটা নতুন নতুন প্রবলেমের দিকে ফেস করছেন, ঠিক আছে? তো আপনি যতটা প্রবলেম মানে আপনার মনে হচ্ছে প্রবলেম ফেস করছেন, আপনি এই জায়গা বলে না, শুধুমাত্র শেয়ার মার্কেট বলে না, আপনি যে জায়গায় নতুন কোনো কাজ শিখতে যাবেন না, তো আপনাকে তখনই আপনাকে নতুন একটা প্রবলেম আপনার সামনে আসবেই আসবে, যে কোনো নতুন কাজ শিখতে গেলে, ঠিক আছে? সেরকম শেয়ার মার্কেটও এমন একটা জায়গা, সেখানেও একটা নতুন একটা কাজ যখন শিখতে যাবেন তখন আপনার কাছে একটা নতুন প্রবলেম ফেস করতে হবেই হবে। আর যদি প্রবলেম ফেস করতে হয় তবে আপনি ঠিক আছে, আপনি কাজ অবশ্যই শিখছেন, তাহলে আপনি কংগ্রাচুলেশন। আর আপনার যদি প্রবলেম যদি না আসে, আপনার যদি ধরুন ট্রেডিং স্মুথলি চলছে, তাহলে ভাই আপনার কিছু হলেও পরে একটু প্রবলেম হতে পারে। খারাপভাবে নেবেন না, জিনিসটা কিন্তু সত্যি। ঠিক আছে? আমিও একটা ৩ বছর ধরে জিনিসটা করতে, করতে শিখেছি। যতটা শিখেছি ততটা এক্সপেরিয়েন্স থেকে আপনাকে কথাটা বলছি। আপনার যতটা প্রবলেম শেয়ার মার্কেটে আসবে, সেই জিনিসটার কোয়েশ্চেন যত আসবে, আপনি যত প্রবলেমে পড়বেন, আপনার মাথায় যত কোয়েশ্চেন আসবে, যে জিনিসটা কেন হলো? কি করে হলো? আমার এই আজকে লসটা কেন হলো? এর পিছনে রিজনটা কি? যত আপনার মাথায় এই জিনিসগুলো আসবে, যত কোয়েশ্চেন আসবে আপনার মাথায়, তত আপনি জিনিসটা ক্লারিফাই করতে পারবেন, তত আপনি জিনিসগুলো খুঁজবেন যে কেন হয়েছিল, আমার এই জিনিসটা যেন ভুলটা যেন জীবনে কোনোদিন না হয়। সেরকমভাবে আপনি খুঁজতে থাকবেন আর ততটা আপনার জিনিসটা ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে? তো এরকমই একটা প্রবলেম যদি আপনাকে বলি, সেটা হচ্ছে অপশন গ্রিক। গ্রিক কি জিনিস? গ্রিকের মধ্যে থাকে থিটা, ডেল্টা, গামা, ভেগা, রো। এবার আপনি বলবেন এসব জিনিসগুলো কি, কোথা থেকে এলো ভাই? আমি তো অপশন ট্রেডিং নাম শুনেছিলাম। এইসব জিনিসগুলো কোথা থেকে এলো? এইসব জিনিসগুলো হতে পারে আপনার অপশন যদি বাইং করেন, তাহলে এর মধ্যে কোনো একটা জিনিস হতে পারে আপনার শত্রু। আর আপনার যদি অপশন সেলিং করেন, তাহলে হতে পারে এগুলোর মধ্যে আপনার একটা বন্ধু আছে। ঠিক আছে? নর্মাল ভাষায় বলার চেষ্টা করব, আপনি ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা তো শুধুমাত্র শুরু হলো। অপশন গ্রিক সম্বন্ধে এই ভিডিওতে পুরোপুরি আলোচনা করব, পুরোটা ক্ল্যারিফাই করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। আমি কথা দিচ্ছি আপনাকে, ভিডিওটা পুরো দেখার পর যদি আপনার মনে হয় যে না আমার মাথায় ঢোকেনি, তাহলে আপনি আমাকে কমেন্টে বলতে পারেন। আপনি যদি গুগলে সার্চ করেন যে অপশন গ্রিক কি, ঠিক আছে? গুগল বা জিরোধা ভার্সিটি, জিরোধা অ্যাপ গাইড আছে, ওখানে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন অপশন গ্রিকের সম্বন্ধে বা অপশন ট্রেডিং সম্বন্ধে। আপনার মাথার উপর দিয়ে যাবে যদি আপনার এই ভিডিওটা যদি আপনি বুঝতে না পারেন এত সহজ ভাষায় বলার পরে, তাহলে কিন্তু ওই জিনিসগুলো গুগল থেকে বা জিরোধা ভার্সিটি থেকে লেখা আছে, ওগুলো পড়ার পর যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি ভগবান। সোজা কথা, আপনি ভগবান ওগুলো থেকে যদি বুঝতে পারেন এতটা সুন্দরভাবে বলার পরেও। ঠিক আছে? এবার সবার বোঝানোর টেকনিক আলাদা হতে পারে, সবার বোঝার টেকনিক আলাদা হতে পারে। হয়তো আপনি আমার ভিডিও থেকে না বুঝতেও পারেন, কিন্তু আমি যতটা পারবো, যতটা সম্ভব আমার দিক থেকে হয়, আমি ততটা সহজ ভাষায় বলার চেষ্টা করব অপশন গ্রিক কি। অবশ্যই অপশন গ্রিকের মধ্যে ডেল্টা কি, থিটা কি, গামা কি, ভেগা কি, রো কি, এসব জিনিসগুলো পুরোটা এক্সপ্লেন করব। ঠিক আছে? এবার আপনাকে যদি আমি একটা কমন কোয়েশ্চেন করি, হতে পারে এটা আমার কোয়েশ্চেন ছিল, হতে পারে আপনি যদি প্রথম প্রথম অপশন ট্রেডিং করছেন, তাহলে হতে পারে এটা আপনারও কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে? ধরুন আপনি এখন নিফটি চলছে, আমরা যখন অপশন ট্রেডিং করি বিশেষ করে ব্যাংক নিফটি বা নিফটি, এই দুটোতে ট্রেড করি, রাইট? ইন্ডেক্স, এই দুটোর মধ্যে আমরা ট্রেড করি। তারপরে আছে ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি বা সেন্সেক্স। সপ্তাহে 5টা দিন, 5টারই এক্সপায়ার আছে, 5টা দিনে 5 দিনের এক্সপায়ার আছে। তো তার মধ্যে এক্সপায়ার হয় আপনার নিফটি হয় বৃহস্পতিবারের দিন, নিফটির এক্সপায়ার ডেট। এখন উইকলি এক্সপায়ারি, আপনি যদি একটু একটু ট্রেড করে থাকেন তাহলে আপনি জানেন জিনিসটা, আর বলার দরকার নেই। ঠিক আছে? তো আপনাকে যদি একটা বেসিক কোশ্চেন করি, কারণ কোশ্চেন থেকেই আপনার প্রবলেম সলভ হবে। ঠিক আছে? আমি কোশ্চেনটা শোনার পর আপনিও বলবেন যে হ্যাঁ ভাই, এটা তো আমারও কোশ্চেন, যে কেন হয় জিনিসটা। তো বলছি, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আপনি ধরুন, আমি যদি উদাহরণস্বরূপ নিফটি কি ধরি, ব্যাংক নিফটি ছাড়ুন, কারণ প্রথম প্রথম অপশনের ট্রেডিং যখন করবেন না, তখন ব্যাংক নিফটিকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি যদি ট্রেড করেন এখন ব্যাংক নিফটিতে, তাহলে প্রথম প্রথম এসে তাহলে একটু ব্যাংক নিফটিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ব্যাংক নিফটি দিন দিন দানব দানব হচ্ছে, ঠিক আছে? ওখানে আপনার কখন টাকা চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। নিফটি একটু অতটাও ভলিটাইল নয়, আপনি সাস্টেন করতে পারেন নিফটিতে। তো এবার আপনাকে বলি, উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম আপনি নিফটিতে ট্রেড করছেন। আজকে ধরুন এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে? আজকে ধরুন বৃহস্পতিবার এক্সপায়ার হয়ে গেছে, কালকের দিন আপনি একটা
ট্রেড করছেন নিফটিতে। নিফটি কালকের দিন মানে শুক্রবার দিন, কারণ বৃহস্পতিবার দিন নিফটি এক্সপায়ার হয়ে গেছে, নতুন করে নতুন কন্ট্রাক্ট আসে নিফটিতে শুক্রবার দিন। ব্যাংক নিফটির দিন ব্যাংক নিফটির দিন এক্সপায়ার হয় আপনার বুধবারের দিন, ওর নতুন কন্ট্রাক্ট আসে আপনার হচ্ছে বৃহস্পতিবার। সেরকম বৃহস্পতিবারের দিন নিফটির এক্সপায়ারি হয়, নতুন কন্ট্রাক্ট আসে শুক্রবারের দিন। এতটা ক্লিয়ার? এবার যদি ভাবেন যে এক্সপায়ারি কি জিনিস, তাহলে আমার এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে যে এক্সপায়ারি কি জিনিস, অপশন ট্রেডিংটাই বা কি জিনিস, সেটা আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি দেখে নিতে পারেন। আপনার পুরোটা ওখানেও সহজভাবে বলা আছে, ক্লিয়ার হয়ে যাবে। তো আসি এবার আসল কথায়। আপনি ধরুন শুক্রবারের দিন ট্রেড নিয়েছেন নিফটিতে, আপনার নিফটির যে নিফটি চলছে শুক্রবারের দিন 20,000। আমি রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি বুঝতে সুবিধার জন্য, ঠিক আছে। নিফটি চলছে 20,000 স্ট্রাইক প্রাইস। আপনারা জানেন যে একটা করে স্ট্রাইক প্রাইস হয় 20,000, 20,050, 20,100। প্রত্যেক 50 মানে 50 লেভেলের পরে পরে একটা করে স্ট্রাইক প্রাইস হয় নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রে হয় 100 পয়েন্টের ওপরে। ক্লিয়ার? এবার নিফটিতে ধরুন আপনি 20,000 মানে 20,000 লেভেলে যেটা আপনার আছে সেখানে আপনি ট্রেড নিয়েছেন। 20,000 স্ট্রাইক প্রাইসে আপনি যখন ট্রেডটা নিয়েছেন শুক্রবারের দিন, ধরুন আপনার 1 লট কিনতে আপনার টাকা লেগেছে একটা পিসের দাম মানে একটা মানে নিফটিতে তো বা ইন্ডেক্সে তো একটা লট কিনতে হয়, লটের মধ্যে অনেকগুলো কোয়ান্টিটি থাকে। নিফটির ক্ষেত্রে এখন বর্তমানে চলছে 25টা পিসে একটা লট, ব্যাংক নিফটির ক্ষেত্রে 15টা। আমি 15টাই ধরে নিচ্ছি, এই 25টাই ধরে নিচ্ছি যেহেতু নিফটির কথা বলছি। আপনি নিফটিতে 15টা স্টক কিনেছেন, 15টা কন্ট্রাক্ট কিনেছেন শুক্রবারের দিন। নতুন কন্ট্রাক্ট কিনেছেন, নতুন এসছে, সেটা কন্ট্রাক্টটা কিনেছেন পরের বৃহস্পতিবারের দিন ওটা এক্সপায়ার হবে। তো আপনি কিনে নিয়েছেন শুক্রবারের দিন 20,000 স্ট্রাইক প্রাইসের 120 টাকা প্রিমিয়াম দিয়ে 25টা কিনেছেন, মানে 1 লাখ কিনে নিয়েছেন নিফটির। তো আপনি আপনার 25টা যখন কিনবেন 120 টাকা দিয়ে, তখন আপনার পড়ছে আপনার 120 ইন্টু 25, 3,000 টাকা মতো পড়ছে, ঠিক আছে। তো 3,000 টাকা দিয়ে আপনি একটা লট কিনেছেন নিফটির, 120 টাকা দাম চলছে, আর স্ট্রাইক প্রাইস 20,000। এবার আপনার এখানে ভিউ, আপনি যখন নিফটিতে বা ব্যাংকটিতে ট্রেড করছেন, আপনারা যখন অপশন বাইং করছেন, তখন আপনি নিশ্চয়ই মার্কেট যদি আপনার ভিউ হয় যে ওপরে যাবে, তখন আপনি অপশন বাইং করবেন। অপশন বাইং এর কথা যখন বলি, তখন আপনি যখন উপর দিকে মার্কেট যাবে তখন আপনি কল বাই করবেন, সিই বাই করবেন। সেটা যে কোনো স্ট্রাইক প্রাইস যখন যা চলবে আপনি সেটা কিনবেন। আপনি কল বাই করেছেন, আর আপনার যদি মনে হয় যে 20,000 থেকে নিচে যাবে, তখন আপনি কিনবেন 20,000 পিই মানে পুট, ঠিক আছে। এবার যদি আপনি সেলিং করেন, তাহলে আপনি কিনবেন যদি মার্কেট ওপর দিকে যায়, তখন আপনি কি করবেন, সেলিং যেহেতু করছেন সেহেতু সেখানে আপনি 20,000 পুট মানে ওপর দিকে যদি মার্কেট আপনার ভিউ হয় যে মার্কেট ওপরের দিকে যাবে, তখন আপনি কিনবেন 20,000 পুট সেল করবেন। আর যদি মার্কেট মনে হয় নিচের দিকে যাবে, তাহলে আপনি সেল করবেন কি, কল সেল করবেন। এই যে উল্টো হবে, ঠিক আছে। অপশন বাইং যেটা হবে তার উল্টো হবে। ক্লিয়ার এতটা? তো আপনি ধরুন অপশন বাইং এর কথাই বলি, অপশন সেলিংটা একটা বড় ব্যাপার আছে, ওখানে আপনি ঢুকছি না। অপশন বাইং করছেন 20,000 স্ট্রাইক প্রাইসের 120 টাকা প্রিমিয়াম দিয়ে 1 লট ট্রেড করছেন। 1 লট কিনতে আপনার টাকা লেগেছে 3,000 টাকা, 120 টাকা প্রিমিয়াম দিয়ে আপনি কিনেছেন। এবার আপনি সেদিন মানে শুক্রবারের দিন ধরুন মার্কেটে কোনো মোমেন্টাম নেই, 20,000 স্ট্রাইক প্রাইসে কিনে রেখেছেন। ওই মার্কেটে ধরুন ওটা থেকে আপনি যখন কিনেছেন, ধরুন 10টার সময় কিনেছেন, তখন থেকে ধরুন সারা দিনের মধ্যে মানে মার্কেট যে মোমেন্টাম দিয়েছে সেটা হচ্ছে ধরুন 20,010, 20,005, 20,000, এরকমভাবে 20 থেকে 30 পয়েন্টের রেঞ্জের মধ্যে মার্কেট সারাদিন ট্রেড করেছে। ক্লিয়ার? এবার আপনার মনে হলো যে আজকে তো আমার বেশি প্রফিট হয়নি, এটাকে আমি পরের দিনের জন্য পজিশনটাকে নিয়ে যাই, হোল্ড করে নিয়ে যাই। অবশ্যই আপনি নিয়ে যাবেন, আপনার লাভ হয়নি, আপনি নিয়ে যেতেই পারেন। শুক্রবারের দিন মার্কেট থেকে আপনি ওই পজিশনটা নিয়ে চলে গেলেন পরের দিন, পরের যে ট্রেডিং সেশন ডে আছে সেই ডের জন্য নিয়ে গেলেন আপনি। এবার পরের দিন মানে শুক্রবারের দিন নিয়ে চলে গেলেন। এবার শনিবার আর রবিবার মার্কেট বন্ধ, এটা আপনিও জানেন আমিও জানি। সোমবারের দিন যখন মার্কেট খুললো, তখন আপনি দেখলেন যে মার্কেট ফ্ল্যাট খুলেছে। আপনি 20,000 কিনেছিলেন, আগের দিন মানে শুক্রবার দিন 20,010, 20 এরকম ভাবে মার্কেট অফ হয়ে গেছে। তার জন্য আপনি নিয়ে এসেছিলেন সোমবারের দিন ট্রেডিং সেশনের জন্য, যেহেতু মার্কেট দুদিন বন্ধ থাকে, আপনিও জানেন সেটা আমিও জানি।
তো আপনি নিয়ে চলে এলেন সোমবারের দিন ক্যারি ফরওয়ার্ড করে। তো নিয়ে আসার পর আপনি সোমবারের দিন 9টা 15-তে যখন মার্কেটটা ওপেন হলো, তখন আপনি দেখলেন যে মার্কেট যেমন আগের দিন বন্ধ হয়েছিল সেরকম ফ্ল্যাট, মানে যে জায়গায় বন্ধ হয়েছিল তার 2-10 পয়েন্ট ওপর নিচে মার্কেট আবার খুলেছে। আপনার কোনো প্রফিটও নেই, লসও নেই, মানে সরি প্রফিট লস বলবো না, আপনার এখানে কোনো মোমেন্টাম আপনি দেখতে পাচ্ছেন না। আগের দিন আপনি 120 টাকায় রেখে দিয়েছিলেন, ঠিক আছে, 120 টাকা থেকে 100 টাকায় বাইং করেছি, 120 টাকায় বাইং করেছিলেন, কল বাই করেছিলেন, দিয়ে তারপর দিন ক্যারিয়ার ফরওয়ার্ড করে সোমবার দিন এসে দেখলেন যে মার্কেট যেমন কাজ সেরকমই আছে, কিছু মোমেন্টাম দেয়নি, মানে মোমেন্টাম দেয়নি। 20,000 তো 20,000, 10-15, 10-15 এরকম ভাবেই 2-3টে দিন ও কাটিয়ে দিয়েছে। আপনি ধরুন দেখতে পাননি, দেখতে পাবেন না, কারণ দুদিন মার্কেট বন্ধ। তো আপনি যখন সোমবারের দিন মার্কেটে এলেন, তখন আপনি দেখলেন যে আজকেও কোনো মোমেন্টাম নেই, ঠিক আছে, সারাদিন মার্কেট ফ্ল্যাট, এক জায়গায় সাইডওয়েজ মার্কেট সারাদিন ধরে চললো। আপনি ধরুন মার্কেট যখন ধরুন 2টো 1টা বা আপনার যখন দেখার মনে হলো, আপনার নিজের ইচ্ছা, এটা পুরোপুরি আপনার ওপর। আপনি ধরুন মার্কেট খুলে যখন দেখলেন যে আগের দিনের পজিশন নিয়ে এসেছিলাম, শুক্রবারের দিনের পজিশনটা, তো ওটার কি অবস্থা আমি দেখি এবার। 120 টাকায় কিনেছিলাম। আপনি যখন ইন্ডেক্সের চার্টটা খুললেন যে নিফটি কি করছে, আবার দেখি ইন্ডেক্সের চার্ট আলাদা হয়, আপনি সেটা জানেন। এবার আপনি খুলে দেখলেন যে নিফটিটা যে 20,000-এ কিনেছিলেন ওটা 20,000, 20,000, 10, 15, 20 গেছে, আবার নেমে এসছে, আবার একটু উপরে উঠেছে, আবার একটু নিচে এসছে। আপনি দেখলেন যে কোনো মোমেন্টামই তো নেই রে ভাই, দুদিন ধরে কি করছে, সারাদিন মার্কেট 2-3 দিন ধরে কি করছে। আপনি ভাবছেন কি হলো ব্যাপারটা, কিন্তু হঠাৎ আপনি যখন আপনার যে পোর্টফোলিও সেটা দেখতে গেলেন, তখন হঠাৎ দেখতে পেলেন ওখানে আপনার 600 টাকা লস। এখানে এটা কি করে হয়, মার্কেট তো যেখানকার সেখানেই ট্রেড করছে, মার্কেট তো কোথায় যায়ও নি, বা আমি যেখানে কিনেছিলাম তার থেকে নিচে বসেনি, 20,000-এর নিচে বসেনি, তো এটা কি করে সম্ভব। হয়তো আপনার সঙ্গে বা হয়েছে তো কোনোদিন আপনার সঙ্গে, এটাকেই বলে থিটা ডিকে, বা এটাকেই বলে থিটা, ঠিক আছে। আপনি যেখানেই মার্কেটে, মানে মার্কেটে যেই লেভেলে মার্কেটে জিনিসটা কিনেছিলেন, যে প্রিমিয়াম দিয়ে 120 টাকা প্রিমিয়াম দিয়ে কিনেছিলেন, দুদিন পরে এসে আপনি সেই লেভেলেই মার্কেটটা দেখছেন, মার্কেট কোনো মোমেন্টাম না দেওয়া সত্ত্বেও আপনার 20 পয়েন্ট 30 পয়েন্ট আপনার খেয়ে নিয়েছে। 3,000 টাকা দিয়ে কেনার পরেও দেখছেন যে 600 টাকা লস। কোথায় গেল ভাই টাকাটা আমার। এই জিনিসটাকেই বলে থিটা ডিকে। আপনি যদি অপশন বাইং করেন তাহলে থিটা হচ্ছে আপনার অপশন বাইং এর ক্ষেত্রে শত্রু, ঠিক আছে, এতটা ক্লিয়ার। আপনি যখন অপশন বাইং করবেন, মার্কেট যদি একই জায়গাতেই যদি একদিন দুদিন বা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি একই রেঞ্জের মধ্যে সাইডওয়েজ মার্কেটে চলে, কোথাও যাওয়ার দরকার নেই, মার্কেট আপনাকে নিচে আসতে হবে না, আপনি যেখানে কিনেছেন সেখান থেকে মার্কেট নিচে আসারও দরকার নেই, তবু আপনার লস হবে। কেন হবে, এটাকেই বলে থিটা ডিকে। আপনি যেখানে কিনবেন সেখানেই দাঁড়িয়ে থাকবে মার্কেট, কোথাও যাবেও না আসবেও না, তবু আপনার প্রিমিয়াম লস হবে। এই প্রিমিয়াম যেটাকে ডিকে বলে, মানে টাইম ডিকে বা থিটা ডিকে আপনি শুনে থাকবেন, এই জিনিসটার নামই হচ্ছে থিটা ডিকে বা থিটা। অপশানে এর অপশন বাইং এর ক্ষেত্রে এটা হচ্ছে, থিটাটা হচ্ছে অপশন বাইং যারা করে তাদের হচ্ছে বিপক্ষে থাকে, কারণ থিটা প্রতি সেকেন্ডে কম হয়, প্রতি সেকেন্ডে তার একটাই কাজ, তার কাজ হচ্ছে একটাই উদ্দেশ্য, তার উদ্দেশ্য একটাই, অপশনের মানে যে প্রিমিয়াম হবে সেটাকে এক্সপায়ারির মধ্যে জিরো করা, ঠিক আছে। জিরো মানে হচ্ছে জিরো, বা জিরো তো হয় না, ওই 0.5, 0.5 আর কি, মানে জিরোই ধরুন আপনি, ঠিক আছে। এই ওই থিটার একটাই কাজ, আপনার অপশনের যে প্রিমিয়ামটা হবে ওটাকে জিরো করাই হচ্ছে থিটার মেন কাজ, প্রধান উদ্দেশ্য। ও প্রত্যেকটা সেকেন্ডে ও কাজ করছে কি জন্যে, আপনার অপশনের প্রিমিয়ামটাকে খাওয়ার জন্য। আপনার মার্কেট মোমেন্টাম দিক না দিক, আপনার যেখানে লেভেলে কিনেছেন সেখান থেকে মার্কেট নিচে আসুক না আসুক, সাইডওয়েজ মার্কেট থাক ওইখানেই, যে রেঞ্জে কিনেছেন সেই 20,000-এ কিনেছেন, 20,000-এই দাঁড়িয়ে থাক, তবু আপনি যদি 15-20 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা যদি দেখেন, তবু আপনার থিটাটা ডিকে হয়ে যাবে, মানে আপনার অপশনের প্রিমিয়ামটা খেয়ে নেবে। কিন্তু এটা থিটা ডিকেটা কখন বেশি হয় বলুন তো, কখন, আপনি যখন শুক্রবার মানে বৃহস্পতিবার দিন ওর নিফটির মানে উদাহরণ দিচ্ছি, তো নিফটি যখন শুক্রবারের দিন বৃহস্পতিবার এক্সপায়ার হবে, শুক্রবার নতুন যখন ওর কন্ট্রাক্ট আসবে নতুন, তখন শুক্রবারের দিন একটু কম, মানে সাইডওয়েজ মার্কেট যদি সারাদিনও থাকে না, তবু আপনি দেখবেন
10 টাকা 15 টাকা ডিকে হতে পারে। সাইডওয়েজ পুরোপুরি একই লেভেল, একই রেঞ্জের মধ্যে, 20,000 রেঞ্জের মধ্যে আছে, তবু দেখবেন আপনি 10 টাকা 15 টাকা এরকম রেঞ্জের মধ্যে আছে। আপনি যেই ক্যারি ফরওয়ার্ড করুন বা নাই করুক, পরের দিন যদি আপনি সেই অপশন মানে সেই প্রিমিয়াম চার্টটা যদি দেখেন না, তো আপনি দেখতে পাবেন যদি তাও সাইডওয়েজ থাকে, তাহলে আপনি দেখতে পাবেন যে 120 টাকা থেকে ও চলে গেছে 100 টাকা। বা তারপরের দিন যখন আপনি ইতে যাবেন, মানে মঙ্গলবারের দিন যাবেন, তখন দেখবেন ও কিছু যদি নাও করে, ওর নিচে আসতে হবে না, নিচে আসার কোনো দরকার নেই ওর। ও যদি এক জায়গায় দাঁড়িয়ে থাক, ওই এক জায়গাতেই দাঁড়িয়ে থাক, আপনার মানে নিচে এসে আপনার বিপি উপরে তোলার ওর কোনো দরকার নেই, ও এক জায়গায় দাঁড়িয়ে থাক, তবু আপনার বিপি ওপরে উঠে যাবে, কিচ্ছু করার নেই। এটা হচ্ছে থিটা ডিকে। ঠিক আছে, আপনি ধরুন শুক্রবারের দিন থিটাটা একটু কম ডিকে হয়, কারণ নতুন প্রিমিয়াম, মানে এক্সপায়ারি অনেক দেরিতে আছে, 5-6 দিন পরে আছে, তো একটু কম হবে। সোমবারের দিন আরেকটু বেশি হবে, মঙ্গলবারের দিন আরেকটু বেশি হবে, বুধবারের দিন আরেকটু বেশি হবে, বৃহস্পতিবারের দিন আমরা যখন প্রথম প্রথম ট্রেড করি, এটা আমার সঙ্গে হয়েছে, একটা কথা বলি, একটা গল্প বলি। আপনি যখন প্রথম প্রথম ট্রেড করবেন না, তখন আপনি হয়তো দেখবেন যে এক্সপায়ারির দিন প্রত্যেকটা মানে অপশনের প্রত্যেকটা দিন, 5টা দিন, সপ্তাহের যে 5টা দিন ট্রেড হয়, সে 5টা দিনই আপনি দেখতে পাবেন যে প্রত্যেক দিনই এক্সপায়ারি আছে। আর আপনি এক্সপায়ারি খুঁজবেন যে কোন অপশনের আজকে এক্সপায়ারি, কোন ইন্ডেক্সের আজকে এক্সপায়ারি, আপনি সেটাতেই ট্রেড করবো। কেন করবেন? কারণ আপনি অপশন বায়ার, আপনি যখন প্রথম প্রথম মার্কেটে এসছেন, তখন কিন্তু আপনার কাছে টাকা কম নিয়ে এসছেন, কারণ আপনি লার্নিং ফেজে আছেন, অবশ্যই আপনি টাকা কম নিয়ে আসবেন। ঠিক আছে, তো আপনি প্রথমে সবসময় চেষ্টা করবেন যে মানে আমার এটা মানে আমি করতে বলছি না, মানে আপনি চেষ্টা করুন, মানে এটা করেন আপনি। ঠিক আছে, আমি বলে না আপনিও করবেন। প্রথম প্রথম এলে রাম শ্যাম যদু মধু যে আসবে সেই করবে, মানে যেটা যেদিন এক্সপায়ারি সেদিন সেটাতে ট্রেড করার, সপ্তাহে যেদিন যেটার এক্সপায়ারি সেদিন সেটাতে ট্রেড করার। কারণ কি? কারণ প্রিমিয়ামটা কম থাকে অপশনের। কারণ এক্সপায়ারি পরের দিন যদি, আমি নিফটির ক্ষেত্রে যদি বলেছিলাম 120 টাকা ছিল, 3,000 টাকা লেগেছিল 1 লট কিনতে, আপনি এক্সপায়ারি দিয়ে ট্রেড করেন না, তাহলে সেই 120 টাকা প্রিমিয়ামটা দেখবেন 20 টাকা হয়ে গেছে। তাহলে আপনার 20 টাকা যখন হবে, তাহলে আপনার 1 লট কিনতে মানে টাকা কম লাগবে, প্রিমিয়াম কম লাগবে, তাহলে আপনি সেই জায়গায় অনেক কোয়ান্টিটি কিনতে পাবেন। তখন 120 টাকা দিয়ে 1 লট কিনতে পেয়েছিলেন, এই 120 টাকায় 1 লট কিনতে পেয়েছিলেন, এখন 120 টাকায় 6টা লট কিনতে পাবেন যদি আপনি এক্সপায়ারি দিন ট্রেড করেন। আর এটাই হচ্ছে সব থেকে বড় ভুল, কারণ এক্সপায়ারি দিন মার্কেট ভলিটিলিটি বেশি থাকে, আপনার টাকা জিরো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ যে থিটাটা আছে সেটা এক্সপায়ারি দিন ওকে জিরো করতেই হবে, আপনি যাই করুন ওকে জিরো করতেই হবে। ওর কাজই হচ্ছে অপশনের প্রিমিয়ামটাকে খেয়ে নেওয়া। শুক্রবারের দিন মানে বৃহস্পতিবারের পর শুক্রবার যখন নতুন কন্ট্রাক্ট আসে, তখন থিটাটা একটু কম দিকে হয়, কিন্তু এক্সপায়ারি যত কাছে আসে, এক্সপায়ারি যত তার কাছে আসে, তত কিন্তু ও বেশি কাজ করতে লাগে, মানে প্রিমিয়ামটাকে জিরো করার জন্য। থিটা হচ্ছে এটাই, অপশনের প্রিমিয়ামটাকে আপনি যদি অপশন বাইং করেন, তাহলে আপনার প্রিমিয়ামটাকে যে খেয়ে নেয়, অটোমেটিক যেটা কমে যায় সাইডওয়েজ মার্কেটেও কোথাও মুভমেন্ট না করলেও, সেটার নাম হচ্ছে থিটা। এবার যদি আপনি বুঝতে না পারেন যে থিটা কি, তাহলে ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখতে পারেন। আমি পরের স্টেপে যাচ্ছি, আপনি আরেকবার জিনিসটা দেখতে পারেন, অবশ্যই আমার মনে হয় যে জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারে আপনার। ঠিক আছে, তো চলুন এবার থিটার পরে যেটা আছে সেটা একটু দেখে নেওয়া যাক। এবার ধরুন আপনি, ওটা গেল থিটা ডিকে। থিটার একটাই মেন পয়েন্ট হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, থিটা ইজ ইকুয়াল টু টাইম। থিটা মানে হচ্ছে টাইম, যত টাইম যাবে ও ডিকে করবে, মানে আপনার অপশনের প্রিমিয়ামটা খেয়ে নেবে। ঠিক আছে, এবার ওই জিনিসটা যদি বুঝতে না পারেন, তাহলে আরেকবার ভিডিওটা টেনে দেখবেন, হয়তো বুঝতে পারবেন। এবার আসি আরেকটা জিনিস, যেটা হচ্ছে আপনি ধরুন আপনার 20,000 যখন মার্কেটে 20,000 স্ট্রাইক প্রাইসে যখন আপনি জিনিসটা কিনেছিলেন, তখন আপনার মনে হয়েছিল, কল কিনেছিলেন, তখন আপনার মনে হয়েছিল মার্কেট ওপরের দিকে যাবে। তো ঠিক আছে ভাই, আপনার দিকেই মার্কেট চলে গেল। ঠিক আছে, মার্কেট আপনার পক্ষে গেল, বিপক্ষে যায়নি। 20,000 কিনেছিলেন, 20,100 চলে গেল। ঠিক আছে, এবার আপনাকে যদি আমি বলি 20,000 থেকে 20,100 মানে 100 পয়েন্ট নিফটি বেড়ে গেল। আপনি কিনেছিলেন, আমি ধরুন আপনাকে বলছি জিনিসটা সহজ করার জন্য, আরো 120 টাকা বাদ দিন, আগের কনসেপ্টটা বাদ দিন। আপনি ধরুন কিনেছিলেন, এবার ধরুন কিনছেন নিফটি 20,000-এর স্ট্রাইক প্রাইসে, একটা লট কিনছেন 100 টাকা দিয়ে। এখন নিফটি লট হচ্ছে 25 টাকা, এই 25 পিসে একটা লট। তাহলে 100 টাকা যদি একটা জিনিসের দাম হয়, তাহলে 25 পিসের দাম হচ্ছে
2,500 টাকা। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছেন। এবার 25 পিস আপনি কিনেছেন 2,500 টাকা দিয়ে, 20,000 স্ট্রাইক প্রাইসের, 100 টাকা প্রিমিয়াম দিয়ে। এবার আপনি ধরুন 100 টাকা দিয়ে 20,000 কিনেছিলেন, আপনি ভেবেছিলেন, আপনার ভিউ ছিল মার্কেট ওপরের দিকে যাবে, চলে গেছে 20,000 থেকে 20,100 পৌঁছে গেছে। এবার যদি আপনাকে বলি তাহলে আপনার প্রফিট কত হবে, আপনি বলতে পারবেন? এবার আপনি বলবেন আমি যদি জানতাম তাহলে আমি তোমার ভিডিও কেন দেখতাম ভাই। বলে দিচ্ছি, এখান থেকেই আরেকটা জিনিসের জন্ম হয় যেটার নাম হচ্ছে ডেল্টা। ঠিক আছে, এখানে ডেল্টার কাজ হচ্ছে আপনার অপশনের প্রিমিয়াম ঠিক করা। আপনি বুঝতে পারবেন ডেল্টা কি জিনিস, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বারবার এত ক্যালকুলেশন করার কোনো দরকার পড়বে না। আপনি যখন মানে একটা আপনি যখন ট্রেডিং করবেন নিজে, রোজ যখন ট্রেডিং করবেন তখন আপনার সেকেন্ডের মধ্যে আপনার মাথায় চলে আসবে এখানে কিনলে কত হতে পারে, ওখানে কিনলে কত হতে পারে। এবার এখানে ওখানে তো বলা যায় না, প্রফেশনালি বলতে হবে জিনিসটাকে। তো এখানে ওখানে না বলে যদি বলি এটিএম, আইটিএম, ঠিক আছে, আর ওটিএম, এগুলোর মানে কি? এটিএম হচ্ছে অ্যাট দ্য মানি, মানে আপনি ধরুন মার্কেট 20,000-এ চলছে, আপনি 20,000 স্ট্রাইক প্রাইসটাই কিনছেন, ওটাকে বলে এটিএম, মানে মার্কেটের কারেন্ট লেভেলটাকে বলে এটিএম। আপনি যখন কারেন্ট লেভেলের নিচে, মানে যেখান থেকে ট্রেড করে মার্কেট উপরে উঠেছে, ধরুন কারেন্ট লেভেল থেকে ধরুন নিচে যেটা হচ্ছে ইন দ্য মানি, যেটা আইটিএম বলে, সেটা হচ্ছে ধরুন 20,000 হচ্ছে অ্যাট দ্য মানি এটিএম, 19,000টা হচ্ছে ইন দ্য মানি আইটিএম, আর ওটিএম মানে আউট অফ দ্য মানি হচ্ছে মানে যেটা এখনো মার্কেট পৌঁছাতে পারেনি। ঠিক আছে, যে জিনিসটা এখনো যেতে পারেনি সেটাকে বলে ওটিএম, আউট অফ দ্য মানি। ওটা এখনো মার্কেটের মধ্যে আসেনি, আসবে পরে, হতে পারে আসতেও পারে, না আসতেও পারে, ওটাকে বলা আউট অফ দ্য মানি। যেখান থেকে ট্রেড করে চলে গেছে সেটাকে বলা হয় ইন দ্য মানি, আর যেখানে মার্কেট ট্রেড করছে কারেন্ট লেভেল সেটাকে বলে এটিএম, মানে অ্যাট দ্য মানি। ক্লিয়ার? এটা নিয়ে অত ভাবার দরকার নেই, আমি এটাকে আর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, এটিএম, আইটিএম, ওটিএম কাকে বলে, দেখে নেবেন। তো ইন দ্য মানি, আউট অফ দ্য মানি, আর এটিএম, আইটিএম, আর ওটিএম, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কি করে ডেল্টা কি করে কাজ করে। ডেল্টা কি? এবার ধরুন আপনি কিনেছিলেন 100 টাকায় কিনেছিলেন অ্যাট দ্য মানি, মানে 20,000 অ্যাট দ্য মানিতে আপনি কিনেছিলেন, 100 টাকা প্রিমিয়াম দিয়ে 25টা কিনেছিলেন, মানে হচ্ছে 2,500 টাকা দিয়ে কিনেছিলেন। এবার যদি মার্কেট ওখান থেকে 20,000 থেকে 20,100 চলে যায় তাহলে আপনার প্রিমিয়াম কত হবে? এখানে আর একটা কথা বলি, অপশানে যে ডেল্টার প্রিমিয়াম হচ্ছে 0 থেকে 1, মানে 0 থেকে 1 টাকা পর্যন্ত। ঠিক আছে, এখানে ডেল্টা মানে অ্যাট দ্য মানির যে হচ্ছে রেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে 0.5, মানে হচ্ছে 50 পয়সা। আর যেটা ট্রেড করে চলে গেছে সেই স্ট্রাইক প্রাইস যদি আপনি কেনেন সেটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 টাকা। আর যেটা এখনো মার্কেটে আসেনি সেটার রেঞ্জ হচ্ছে 0.1, মানে হচ্ছে 10 পয়সা। মানে আপনি যদি, আমি এক্ষুনি বললাম যে যদি 100 পয়েন্ট বেড়ে যায় অ্যাট দ্য মানিতে কিনে, 20,000-এ কিনে 20,100 পৌঁছে যায় তাহলে আপনার প্রফিট কত হতে পারে? এবার আপনি নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারবেন। 100 টাকায় কিনেছিলেন অ্যাট দ্য মানি, 100 টাকায় কিনেছিলেন, যেটা রেঞ্জ হচ্ছে অ্যাট দ্য মানি রেঞ্জ হচ্ছে 0.5, মানে 50 পয়সা। তাহলে 100 পয়েন্ট ইন্টু, মানে আপনি 100 বিভক্ত 2 করুন, মানে 50 পয়সা। 100 টাকার অর্ধেক মানে 100 পয়েন্টের অর্ধেক কত হয়? 50। তাহলে আপনার অ্যাট দ্য মানিতে যদি 100 টাকাও বেড়ে যায়, অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসের যদি অপশন কেনেন, তাহলে আপনার যদি 100 পয়েন্ট ওপরে চলে যায় তাহলে আপনার প্রফিট হবে 50 টাকা। তাহলে যে প্রিমিয়ামটা আপনি 100 টাকা দিয়ে কিনেছিলেন সেই প্রিমিয়ামটা 100 পয়েন্ট ওপরে যাওয়ার পর সেই প্রিমিয়ামটারই দাম হয়ে যাবে 150 টাকা। তাহলে আপনার এখানে প্রফিট কত হচ্ছে? 50 টাকা। তাহলে 50 ইন্টু 25 আপনার 750 টাকার মতো প্রফিট। যেটা আপনি 2,500-এ কিনেছিলেন সেটা কিন্তু 3250 টাকা হয়ে যাবে। এবার ইন দ্য মানি যেটা আপনি ধরুন কিনেছিলেন 19,000-এ, ধরুন 19,000-এই কিনেছিলেন। এবার 19,000 যখন ডিপ ইন দ্য মানি হয়ে যাচ্ছে, ওটা আরও একটু নিচে চলে যাচ্ছে, মানে ওটা অনেকক্ষণ আগেই মার্কেট ট্রেড করে চলে এসছে, তাহলে ওটা একটু দাম বেশি হবে। আপনাকে বললাম ইন দ্য মানির রেঞ্জ হচ্ছে 1 টাকা, জিরো থেকে 1 টাকা। এবার যখন আপনি ইন দ্য মানিতে ট্রেড করবেন, ওটা যখন মার্কেট ট্রেড করে চলে এসছে তাহলে অবশ্যই ওর যে প্রিমিয়াম হবে ওটার ভ্যালুটাও বেশি হবে। অ্যাট দ্য মানিতে যখন 100 টাকায় কিনছেন তখন ইন দ্য মানিতে সেই জিনিসটা যখন কিনবেন 100 টাকা বা
500 পয়েন্টের নিচে যখন কিনবেন তখন তার প্রিমিয়ামটাও নিশ্চয়ই বেশি হবে, হতে পারে সেটা 500 টাকা দাম ছিল, যেটা 100 কিনেছিলেন অ্যাট দ্য মানিতে, সেটা ইন দ্য মানিতে হচ্ছে আপনার 500 টাকা। তাহলে আপনার 500 ইন্টু 2500, 500 ইন্টু 25 যেটা হবে সেটা। কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার আছে, ওখানে যেমন 100 টাকায় কিনে আপনার 100 পয়েন্ট বেড়ে গিয়ে যেমন 50 টাকা লাভ হয়েছিল, সেরকম ইন দ্য মানিতে যখন কিনবেন তখন কিন্তু আপনার প্রিমিয়াম বেশি দিতে হবে, কিন্তু প্রফিট সেরকম ভাবে আপনি দেখতে পাবেন না। প্রফিট হচ্ছে 100 পয়েন্ট যদি বেড়ে যায়, আপনি যদি কেনেন 16,000, সরি 19,000-এর যদি স্ট্রাইক প্রাইস কেনেন, সেখান থেকে যদি একটু বেড়ে যায় তাহলে কিন্তু আপনার 1 টাকা বাড়বে, মানে 100 পয়েন্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেই 1 টাকাই বাড়বে। 500 টাকায় যদি কেনেন তাহলে সেখান থেকে কিন্তু 100 টাকাই বাড়বে। 100 পয়েন্ট যেহেতু বাড়বে সেখান থেকে কিন্তু 25 ইন্টু 100 যা হয় আপনি ক্যালকুলেশন করে নেবেন। এবার আপনি যখন আউট অফ দ্য মানি কিনবেন, ঠিক আছে, আউট অফ দ্য মানি মানে আমরা যখন নতুন নতুন ট্রেড করি না, আমাদের যখন ক্যাপিটাল কম থাকে তখন আমরা অবশ্যই আউট অফ দ্য মানি কিনি, কারণ প্রিমিয়াম কম লাগে, আমরা কম পয়সার মধ্যে অনেক কোয়ান্টিটি পাই। এটা হচ্ছে বিরাট ভুল একটা জিনিস, কিন্তু প্রথম প্রথম সবাই করে, না জেনে না জানলে যা হয় তাই। আউট অফ দ্য মানি যখন কিনবেন তখন আপনি যখন মানে ওটা যখন 100 টাকায় কিনেছিলেন অ্যাট দ্য মানিতে, তখন আউট অফ দ্য মানিতে হয়তো সেই জিনিসটার দাম হয়তো পড়বে 10 টাকা। একটা জিনিসের দাম পড়ছে 10 টাকা, 10 ইন্টু 25 যেটা হয় সেটা, ঠিক আছে, 10 টাকা ইন্টু 25 ওটা দিয়ে আপনি কিনেছিলেন। এবার যখন আপনি যখন 100 পয়েন্ট যদি মার্কেট বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু এটিএম এ যে যে হিসাবে মানে 50 পয়সা হিসাবে যেমন বেড়েছিল, এখানে কিন্তু 10 পয়সা হিসাবে বাড়বে, ঠিক আছে। আপনি যত ডিপ ইন দ্য মানি কিনবেন আপনার প্রফিট হবে 1 টাকা। আপনি এটিএম যদি কেনেন তাহলে আপনার প্রফিট হবে 50 পয়সা, যদি যত পয়েন্ট ওপরে যাবে, হয়তো 100 পয়েন্ট বাড়লে 50 টাকা লাভ হবে, 200 পয়েন্ট বাড়লে 100 টাকা লাভ হবে। ওটা অ্যাট দ্য মানির ক্ষেত্রে। ইন দ্য মানির ক্ষেত্রে 100 পয়েন্ট 100 টাকা, 200 পয়েন্ট 200 টাকা, এরকম ভাবে বাড়বে। আর আউট অফ দ্য মানির ক্ষেত্রে ওটা হচ্ছে 10 পয়সা হিসাবে বাড়ে। এবার বলবেন যে 10 পয়সা হিসাবে যদি বাড়ে, আমি ধরুন মার্কেট চলছে 20,000 রেঞ্জের মধ্যে, আপনি কিনেছেন 20,100, এটা আউট অফ দ্য মানি, আপনি কম প্রিমিয়াম দিয়ে কিনতে পেরেছেন। তা ভাই যখন 20,000 প্রিমিয়াম যদি আমি 20,100-তে কিনি, ততক্ষণ পর্যন্ত আউট অফ দ্য মানি, যতক্ষণ পর্যন্ত ও 20,100 পর্যন্ত না এসছে। কিন্তু আমি তো বললাম যে 100 পয়েন্ট যেহেতু চলে এসছে, তাহলে আপনার 20,100 চলে এসছে, তাহলে আপনি 20,100 যখন আসবে তখন কিন্তু সেই প্রিমিয়ামটা আর আউট অফ দ্য মানি থাকবে না। আপনার যখন 20,100 প্রিমিয়াম কিনেছেন আউট অফ দ্য মানি যেটা, সেটা অলরেডি 20,000 থেকে 20,100 চলে এসছে, তাহলে আপনি যে জিনিসটা কিনেছেন সেটা কিন্তু বর্তমানে তখন হয়ে যাবে অ্যাট দ্য মানি। তখন অ্যাট দ্য মানি থেকে মানে আপনার যখন 20,100 পৌঁছে যাবে আউট অফ দ্য মানিটা, তখন ওই 20,100 যে প্রিমিয়ামটা হবে তারপর থেকে যতটা বাড়বে তখন কিন্তু অ্যাট দ্য মানি। সুতরাং যে 0.50 পয়সা মানে আপনার মানে যে 50 পয়সা হিসাবে যে জিনিসটা বাড়বে, তখন কিন্তু ওই আউট অফ দ্য মানি প্রিমিয়ামটা হয়ে যাবে অ্যাট দ্য মানিতে কনভার্ট হয়ে যাবে। এবার সে যখন যত উপরে যাবে তত কিন্তু ওই আউট অফ দ্য মানি প্রিমিয়ামটাও কিন্তু বাড়তে থাকবে। ক্লিয়ার? এটাই হচ্ছে ডেল্টা। ডেল্টার কাজ হচ্ছে আপনার প্রিমিয়াম ঠিক করা, ঠিক আছে। এতটা পর্যন্ত হচ্ছে ডেল্টা। আপনি আউট অফ দ্য মানি যত কিনবেন তত প্রিমিয়াম আপনার কম লাগবে, অ্যাট দ্য মানিতে হলে 0.5 মানে 50 পয়সা পর্যন্ত 50 পয়সা লাগবে। আর ডিপ ডিপ ইন দ্য মানি যদি কেনেন তাহলে আপনার টাকাটা মানে প্রিমিয়ামটা একটু বেশি দিতে হবে, সেখানে 1 টাকা করে আপনার বাড়বে, 100 পয়েন্ট বাড়লে 100 টাকা বাড়বে, ঠিক আছে। 100 টাকা বাড়লে 100 টাকা বাড়বে, অ্যাট দ্য মানিতে 100 পয়েন্ট বাড়লে 50 টাকা বাড়বে, ওখানে 100 টাকা বাড়লে 100 পয়েন্ট বাড়লে 10 টাকা বাড়বে আউট অফ দ্য মানিতে। এটাই হচ্ছে ডেল্টার কাজ। এবার দেখি পরের জিনিসটা। এবার আপনার যদি জিনিসটা একটু বুঝতে প্রথম যদি দেখেন তাহলে একটু বুঝতে প্রবলেম হতে পারে, আপনি প্লিজ একটু ভিডিওটা দ্বিতীয়বার দেখবেন, আপনার জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সহজ ভাষায় বলার চেষ্টা করছি, যে জিনিসটা বুঝতে পারবেন না প্লিজ একটা কমেন্ট করবেন, আমি বোঝানোর চেষ্টা করব। হতে পারে এই জিনিসটা নিয়ে অপশন গ্রিক নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও আমি আপলোড করব। যদি কোনো কিছু বুঝতে না পারে সেই জিনিসটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন দেখি পরের জিনিসটা কি আছে। এবার একটা নতুন আরেকটা কনসেপ্ট আছে। ধরুন আপনাকে আমি এক্ষুনি বললাম যে আউট অফ দ্য মানির যে প্রিমিয়ামটা আপনি যেটা বললাম যে রেট হচ্ছে 10 পয়সা হিসেবে বাড়ে,
ঠিক আছে? সেটা যখন ইন দ্য মানি চলে আসছে মানে 20,000 থেকে 20,100 যখন পৌঁছে যাচ্ছে তখন কিন্তু সে আর আউট অফ দ্য মানি থাকছে না। তখন সে কিন্তু অ্যাট দ্য মানি চলে আসছে। তখন তার প্রিমিয়ামটা আমি বললাম যে তখন তার প্রিমিয়ামটা কিন্তু সে 10 পয়সা না, তখন কিন্তু 50 পয়সা হিসেবেই বাড়ে। ঠিক আছে? তাহলে এই যে 10 পয়সা থেকে 50 পয়সা চলে এলো, এটা কি করে এলো? এটা কে? এখান থেকেই আরেকটা জিনিস মানে সূত্রপাত হচ্ছে, এটার নাম হচ্ছে গামা। ঠিক আছে? এবার বলবেন হয়তো আপনার যারা ১ম মানে শেয়ার মার্কেটে নতুন তাদের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে জিনিসটা। কিন্তু ভাই যতটা পারছি ততটা সহজ ভাষায় বলছি। একটু একটু বোঝার চেষ্টা করুন। একটু যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার দেখবেন বুঝতে পারবেন। অবশ্যই বুঝতে পারবেন। আর এটা বোঝা খুবই দরকার যদি আপনি অপশনে ট্রেড করে থাকেন। খুবই দরকার আপনার এই অপশন গ্রিডটা বোঝা। সো একটা কথা বলি, এবার আমি যখন বললাম যে আমাকে তো প্রমাণও তো দিতে হবে যে কেন বাড়ছে, কিসের জন্য বাড়ছে, কার দ্বারা বাড়ছে, যে 50 মানে 10 পয়সাটা মানে 10 পয়সা হিসাবে যখন বাড়ছিল তুমি বললে দাদা যে 10 পয়সা হিসেবে বাড়ছে, তাহলে এখন ও যখন 100 পয়েন্ট ওপরে চলে এলো 20,000 থেকে 20,100 চলে এলো তখন কেন আবার 50 পয়সা হিসেবে বাড়ছে? এর তো পিছনে একটা কারণ আছে, এর পিছনে কে কাজ করে? এই যে এর পিছনে ওই যে আউট অফ দ্য মানি 10 পয়সা থেকে যখন ওই 20,000 এর স্ট্রাইক প্রাইসটা 20,100 চলে এলো তখন এই যে ওর যে ডেল্টাটা বাড়বে, ঠিক আছে? তখন তার পিছনে কাজ করে গামা। সে 10 পয়সা থেকে যখন সে লাফিয়ে 50 পয়সা চলে এলো, যখন স্ট্রাইক প্রাইসটা আউট অফ দ্য মানি থেকে অ্যাট দ্য মানি চলে গেল, যখন তার প্রিমিয়ামটা বাড়বে সেই তার পিছনে কাজ করে সেই জিনিসটার নাম হলো গামা। ঠিক আছে? ও তখন কিন্তু যেমন একটু আগে বললাম যে তখন কিন্তু সে আর 10 পয়সা হিসাবে কাজ করবে না, তখন কিন্তু সে 50 পয়সা হিসেবেই কাজ করবে। গামার কাজ হলো আউট অফ দ্য মানি যেটা আছে, আপনি হয়তো শুনে থাকবেন বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে অনেক যারা ইনফ্লুয়েন্সার আছে বা স্টক মার্কেটের ক্ষেত্রে মানে যারা ভিডিও বানায় তারা হয়তো দেখবেন যে গামা ব্লাস্ট, অপশন এক্সপায়ারি গামা ব্লাস্ট এরকম একটা ভিডিও আপনি হয়তো দেখতে পাবেন। ওটা কি করে হয়? ওটা হচ্ছে আউট অফ দ্য মানি প্রিমিয়াম একটা কিনে রেখেছে, ধরুন যখন এক্সপায়ারি দিন হয় না, ওই ৩টের পরে বা ২টোর পরে ওটাকে বলে হিরো জিরোর জন্য ট্রেড করে। হয় পয়সা যে ২ টাকা দিয়ে প্রিমিয়াম দিয়ে কিনবে সেটা হয়তো ২ টাকা তো ২ টাকায় চলে গেল, আর না হলে ২ টাকা থেকে ১০ টাকা ২০ টাকা চলে আসবে। অপশন ট্রেডিং এ এর জন্য টাকা ডবল হয়। ঠিক আছে? ডবল, ট্রিপল, ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ এর জন্যই হয়। ঠিক আছে? এবার গামার কাজ হচ্ছে আপনার যখন মানে যে ১০ পয়সার প্রিমিয়ামটা মানে ১০ পয়সা হিসেবে বাড়ছিল যে আউট অফ দ্য মানি প্রিমিয়ামটা সেটা কিন্তু ৫০ পয়সা হিসেবে বাড়বে। এই যে এর পিছনে যে কাজ করছে যার হাত আছে, যার জন্যে এই জিনিসটা হয় যে ১০ পয়সা থেকে ৫০ পয়সা লাফিয়ে চলে গেল। মানে আউট অফ দ্য মানি ইন দ্য মানি অ্যাট দ্য মানি থেকে আউট অফ দ্য মানি প্রিমিয়ামটা তখন অ্যাট দ্য মানি হয়ে গেল। এর পিছনে যে কাজ করে তার নামই হচ্ছে গামা। এটাকেই গামা বলে। ঠিক আছে? এতটা ক্লিয়ার? এবার যদি বুঝতে না পারেন তো আরেকবার প্লিজ দেখুন। চলুন দেখি এরপরে কি আছে। সো এবার কথা বলি ভেগার ব্যাপারে। ভেগাটা কি জিনিস? তো আপনি যদি এনএসসি অপশন চেন বা আপনার যে অপশন চেন যেখান থেকেই দেখুন না কেন, আপনি যদি অপশন চেন দেখেন তাহলে কিন্তু আইভি বলে একটা জিনিস হয়। ঠিক আছে? আইভি বলে একটা অপশন চেনে একটা অপশন পাবেন, সেটা দেখতে পারেন। অপশন চেনে আইভি যে জিনিসটা আছে ওটাই হচ্ছে ভেগা। ঠিক আছে? এটা একটু এক্সপ্লেন করে বলি, বুঝতে সুবিধা হবে আপনার। ভেগা কাজ হচ্ছে, এবার ধরুন আমি তো শুধু ট্রেড করি না মার্কেটে। আর এখানে ইন্টারন্যাশনাল বড় বড় যারা আছে তারা সবাই এখানে ট্রেড করে। ঠিক আছে? ভেগা ধরুন মার্কেটে ট্রেড করছেন, ধরুন হঠাৎ করে ধরুন একটা বাজেটের নিউজ চলে এলো বা কোনো একটা শেয়ারের নিউজ চলে এলো বা ইলেকশনের রেজাল্ট চলে এলো। আপনি জানেন এগুলো হচ্ছে বড় বড় দিন, এগুলোর মানে মার্কেটে করে মানে এখানে একটা পার্থক্য হয়। এইসব জিনিসগুলো যখন মানে আসে নিউজগুলো তখন মার্কেটে এগুলোর প্রভাব পড়ে। ঠিক আছে? তো মার্কেটে ধরুন আপনি যখন ওইসব জিনিসগুলো মানে খবরগুলো আসেনি তখন ধরুন আইভি চলছিল ৯, ১০, ১১, ১২ এরকম চলছিল। যে ওগুলো যখনই চলে এলো তখন আপনার প্রিমিয়াম আইভিটা বেড়ে গিয়ে হলো ১৮, ২০ এরকম একটা বেড়ে গেল। আইভি আপনি যদি অপশন চেন দেখেন তাহলে বুঝতে পারবেন আইভিটা কি জিনিস। তো আপনি যখন আইভিটা দেখবেন মানে যখন বেড়ে যাবে তখন আপনার আইভি যখন বেড়ে যাবে তাহলে মার্কেটে ভলিটিলিটিটা বেড়ে যাবে। আইভির মানে হচ্ছে ভলিটিলিটি, ইমপ্লাইড ভলিটিলিটি আইভি যেটাকে বলে ভেগা। তো
প্রিমিয়াম মানে প্রিমিয়ামটা ধরুন বেড়ে যাবে। এবার যারা মার্কেটে সেলার আছে, যারা শর্ট সেলিং করে, মানে কল পুট বিক্রি করে, তাদের মানে ধরুন মার্কেটের দাম যদি আপনি যদি অপশন বাইং করে প্রফিট করছেন, তার মানে একজন কিন্তু লস করছে। এখানে শেয়ার মার্কেটে কিন্তু আকাশ থেকে টাকা পড়ে না। আপনার পকেট থেকে আমার পকেট থেকে যাবে, তবে আরেকজনের পকেটে ঢুকবে, আরেকজনের পকেট থেকে আসবে, তবে আমার পকেটে ঢুকবে। ঠিক আছে? সোজা কথা। এখানে কারোর মানে থেকে আসে না, আকাশ থেকে ভগবান টাকা ফেলে দেয় না। তো অপশন সেলাররা তখন ভয় পেয়ে যাবে, তারা কিন্তু জিনিসপত্র বিক্রি করে দেবে। ঠিক আছে? এখানে আপনি যদি যখন ইমপ্লয়েড ভলিটিলিটিটা বাড়ার আগে যদি আপনি কিনে রাখেন, ঠিক আছে, 8, 9, 10 যখন আপনার সেটআপ অনুযায়ী যদি আপনি কিনে রেখেছিলেন, তখন কিন্তু যদি ভলিটিলিটিটা বেড়ে যায়, তখন কিন্তু এখানে আপনার প্রফিট হবে। ঠিক আছে? মানে থিটা হচ্ছে আপনার অপশন বাইং এর ক্ষেত্রে শত্রু, আর ভেগা হচ্ছে আপনার বন্ধু। ঠিক আছে? তার জন্য আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এখানে আপনার হতে পারে কোনো বন্ধুও আছে, শত্রুও আছে অপশন গ্রিকের মধ্যে। তো আপনি আরেকটা জিনিস একটু ফলো করবেন বা একটু লক্ষ্য করবেন। আপনি ধরুন পজিশনটা 8, 9, 10 যখন আইপি চলছিল, তখন আপনি কিনেছিলেন, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনার যখন 20, 18, 20 হয়ে যাবে না, তখন একটু মার্কেটটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ ভলিটিলিটি যতই হয় না, তখন মার্কেটে স্টপ লস বেশি কাটে। মানে তখন মার্কেটের মোমেন্টামটা প্রচুর, মানে ভলিটিলিটি হয়, ওঠানামাটা একটু বেশি হয়। তো তখন একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন মার্কেটে নতুনভাবে এন্ট্রি করার। ঠিক আছে? একটু দাঁড়াবেন, দেখবেন মার্কেট ঠিক হয়ে গেছে, তারপরে এন্ট্রি করতে পারেন। যদি আপনার সেটআপ বলে, আমি বলছি বলে না, আপনার সেটআপ আপনার যদি বলে যে হ্যাঁ এন্ট্রি করা যাবে, সেটা আপনার সেটআপ অনুযায়ী আপনি নিজে বুঝবেন সেটা। তো এটাকেই বলছে আইভি, মানে ইমপ্লাইড ভলিটিলিটি। মার্কেট কতটা ভলিটাইল আছে, কতটা মানে মার্কেট কতটা ভলিটিলিটি আছে, ওপর নিচ কতটা হবে, এই জিনিসটা যে ঠিক করে সেটাকে বলা হয় আইভি বা ভেগা। ঠিক আছে? এবার চলুন দেখে নিই রো কি। এবার যদি বলি রোটা কি জিনিস? রোটা আমাদের মার্কেটে অতটা প্রভাব ফেলে না, কিন্তু যখন আছে অপশনের মধ্যে, তখন আমাকে বলতে হবে, আপনার বোঝাটা দরকার। রোটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ঠিক আছে? এবার আপনি ধরুন শেয়ার মার্কেটের মধ্যে শেয়ার দেখতে পাচ্ছেন, শেয়ার ছাড়াও কি আছে, বন্ডস আছে, আরো অনেক কিছু আছে। তো শুধুমাত্র তো শেয়ার নেই, আরো অনেক কিছু আছে, বন্ডস আছে, আরো অনেক কিছু আছে। তো কোনো বড় বড় ইনস্টিটিউশন যখন তাদের ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দেয়, ঠিক আছে, তখন রোটা বেড়ে যায়। আর যখন কমিয়ে দেয়, তখন রোটা কমে যায়। ইন্টারেস্ট রেট, আপনি একটা জিনিস মনে রাখবেন, রো মানে হচ্ছে ইন্টারেস্ট রেট। এটা অতটা প্রভাব ফেলে না আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন, রো মানে আপনার যখন রো বেড়ে যায়, তখন কল অপশনের প্রিমিয়াম বেড়ে যায়। আর রোটা যখন কমে যায়, তখন পুট অপশনের প্রিমিয়াম কমে যায়। ঠিক আছে? কল মানে রো পজিটিভ হয় কল সাইডে, আর রো নেগেটিভ হয় পুট সাইডে। ঠিক আছে? এতটাই হচ্ছে রোর কাজ। এবার আপনি থিটা শিখলেন, গামা শিখলেন, ডেল্টা শিখলেন, ভেগা শিখলেন, রো শিখলেন। ঠিক আছে? আপনি যদি বুঝতে না পেরেছেন, তো প্লিজ ভিডিওটা আরেকবার দেখবেন, সময় নিয়ে দেখবেন। যদি হাতে সময় না থাকে, তো একটু ফ্রি টাইমে ভিডিওটা দ্বিতীয়বার দেখবেন যদি বুঝতে না পারেন। আর যদি যে কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় আপনার, তো আপনি কমেন্ট করতে পারেন, আর আমাকে বলতে পারেন, আমি আপনাকে দ্বিতীয়বার বলার চেষ্টা করব। আর যদি বেশি কমেন্ট আসে, তাহলে এখানে আমি আরেকটা ভিডিও বানিয়ে দেব। আর এরপরে আপনাকে আইটিএম, এটিএম, ওটিএম এটা যে ডিটেলস ভিডিওটা দরকার, অবশ্যই আমি এটা আমার চ্যানেলে 2-1 দিনের মধ্যেই আপলোড করে দেব। সে ভিডিওটা আপনি দেখবেন, আপনার বুঝতে আরো সুবিধা হবে। কারণ এটিএম, আইটিএম, ওটিএম এর যে প্রাইসটা কথা বলেছিলাম, সেটা আপনার বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটা যদি আপনার পছন্দ হয়, তো প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও আপনার কাছে প্রথমে চলে আসে। তো আজকের জন্য এতটা। ধন্যবাদ।